কুক উইথ বন্যা 10 আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে গন্ধরাজ ফিশ কাটলেট তোমাদের সাথে শেয়ার করব। একদম কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবে। আর পুজোর সময় একদিন অবশ্যই এই ডিশটা ট্রাই করো। আর এটা করে তোমরা 15 দিন পর্যন্ত ঠিক এইভাবে সংরক্ষণ করতে পারবে। যখন বাড়িতে গেস্ট আসবে তখন তেলে ভেজে সার্ভ করতে পারবে। আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো পুরো ভেতরে পুরো মাছ দিয়ে তৈরি। আমি বাজার থেকে এখানে 450 গ্রাম মতো ভেটকির পিলে ঠিক এরকমভাবে কেটে এনেছি। দেখো ঠিক এরকম এনে ভালো করে ধুয়ে এটাকে সম্পূর্ণ জল ঝরিয়ে একদম শুকনো করে রেখেছি। দেখো একটুও কিন্তু জল নেই। আর এরকম সাইজের কেটেছি। এবারে এটার প্রথম ম্যারিনেশন করতে হবে। প্রথম ম্যারিনেশনের জন্য এখানে আমি কিছু গোটা গোলমরিচ নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। তবে বাজারের কেনার থেকে এরকমভাবে গুঁড়ো করে নিলে খেতে কিন্তু বেশ ভালো হয় এবং গন্ধটাও ভালো আসে। একটু লবণ দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে এখানে 2 চামচ মতো লেবুর রস। এটা কিন্তু আমি গন্ধরাজ লেবুই কিন্তু ব্যবহার করেছি। 2 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে এপিট ওপিট করে লেবুর রস লবণ গোলমরিচটা মিশিয়ে এটাকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে। দুদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। প্রথম ম্যারিনেশনটা হয়ে গেল। এবার একটা মিক্সিং জার নিয়ে এখানে প্রথমে আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। 1 ইঞ্চি আদা ছোট ছোট করে, আর 5-6টা রসুন, 1 মুঠো ধনেপাতা। আর যেটা দেব, যেহেতু এটা গন্ধরাজ ফিশ ফ্রাই সেই জন্য আমি গন্ধরাজ পাতা নিয়েছি। আমার বাড়িতে গাছ আছে, সেখান থেকে 2টো পাতা এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু আরও ভালো গন্ধটা আসবে। আর একটুখানি লবণ আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর একটা আর 4 ভাগের 1 ভাগ লেবুর রস, মোটামুটি 1 চামচ মতো লেবুর রস দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তবে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। দেখো পেস্টটা ঠিক এরকম হবে। দেখো এবারে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ততক্ষণে কিন্তু 15 মিনিট মাছটাকে আমি রেখে দিয়েছি। এবারে এখানে 1 চামচের মতো গন্ধরাজ লেবুর জেস্ট যেটা আছে সেটা দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসবে। আর যদি তোমাদের কাছে লেবু পাতা না থাকে তার পরিবর্তে তোমরা পুদিনা পাতাও ব্যবহার করতে পারো। এবারে দেখো এরকমভাবে মাছটার এপিট ওপিট দুপিট ভালো করে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা দিয়ে মাছটাকে এরকম কভার করতে হবে। সবগুলো এরকমভাবে মশলাটা লাগিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ ব্যবহার করতে পারো। যেহেতু আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি সেই জন্য পেঁয়াজটা আমি অ্যাভয়েডই করেছি। এবার এটাকে এরকমভাবে ঢেকে এটাকে আমি মিনিমাম 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। মিনিমাম 2 ঘন্টা রাখবে, আরও বেশি রাখলে আরও বেশি ভালো হবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নেব। এবারে একটা পাত্রে এখানে 2টো ডিম আমি ভেঙে নিচ্ছি। 2টো ডিম নিলাম। নিয়ে ডিমের ভেতরে একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা সাদা ভাব এসে যায়। দেখো এটা একটা সাদা মতো হয়ে গেছে। এবারে আর একটা প্লেটের মধ্যে প্রথমে 3 চামচ আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর 3 চামচ মতো আমি ময়দা নিচ্ছি। দুটোই আমি সম পরিমাণে নিয়েছি। দিয়ে 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা
ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। 2 ঘন্টা মতো আমি রেখেছিলাম। দেখো এপিট ওপিট খুব ভালো করে কিন্তু মশলাগুলো এরকম মাছের গায়ে লেগে যাবে। এবারে এটাকে এই কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে ভালো করে এরকমভাবে একটা কোট করে নেব। নিয়ে এর ভেতরে যে এক্সট্রা ময়দা বা কর্নফ্লাওয়ার লেগে আছে সেটাকে এরকমভাবে ঝেঁকে ফেলে দেব। এটা করলে কী হবে, মশলাটা মাছের গায়ে কিন্তু লেগে থাকবে। ঝেড়ে নিয়ে ডিমের ব্যাটারে দিয়ে দেব। এপিট ওপিট করে ডিমের ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়ে এখানে যে বিস্কুটের গুঁড়ো আছে সেই বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। এক হাত দিয়ে এটাকে এরকম বিস্কুটের গুঁড়ো চেপে চেপে একটু লাগিয়ে নেবে। চেপে চেপে লাগিয়ে নেওয়ার পর এরকম একটা প্লেট এগিয়ে নেবে, ট্রে নেবে, নিয়ে দেখো ঠিক এরকমভাবে এটাকে একটা সুন্দর শেপ দিয়ে নেবে। এটা কিন্তু এখনই করতে হবে, সবগুলো করে নিয়ে করতে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর কিন্তু এত সুন্দর শেপটা দেওয়া যায় না। এটা সাথে সাথেই এরকমভাবে করে নিতে হবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। দেখো এইভাবেই আমি এরকমভাবেই বানিয়ে নিয়েছি। আমি আবারও আরেকটা করে দেখাচ্ছি। ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেই চ্যানেলটাও তোমরা একবার দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, বা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকেও আমার 2টো পেজ আছে, বাঙালি রান্নাঘর আর ফান কুকিং উইথ বন্যা। এই সব রেসিপিগুলোও এখানে দেখতে পাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করে নিও। নিচের ডেসক্রিপশানে আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। এছাড়াও নিচের ডেসক্রিপশানে আরও অনেক রেসিপির লিঙ্ক তোমরা পেয়ে যাবে, প্লিজ একবার চেক করে নিও। দেখো এরকম চেপে চেপে এরকমভাবে সুন্দর একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি দিয়ে নিয়েছি। দেখো ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছি। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনে এবারে যে কটা তোমার লাগবে সে কটা রেখে বাকি কটা এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে। ডিপ ফ্রিজে না, ফ্রিজে রেখে দেবে 15 দিন মতো, একদম ভালো থাকবে। আর যখন অতিথিরা আসবে তখন বের করে গরম তেলে ভেজে দিতে পারো। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে একদম কম করে দেবে আঁচটা, দিয়ে যে ইয়েগুলো আছে কাটলেটগুলো সেগুলো এরকম হালকা আছে এবারে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পাশে আমি আরেকটাও দিয়ে দিলাম। দেখো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে ভেতরের মাছটাও আমার হয়ে গেছে। আর এরকম কত সুন্দর দেখতে তৈরি হয়েছে। দেখো অসাধারণ খেতে হয়। বাকি যে 2টো আছে সেই 2টো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এবারে দেখো আমি যে ডিমের ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলে নিয়ে একটা আলু এর ভেতর দিয়ে এরকমভাবে মিক্সড করে নিচ্ছি। এই ব্যাটারটা ডিমের ব্যাটার ফেলবো কেন, এরকমভাবেও তোমরা কিন্তু স্ন্যাক্স বানিয়ে খেতে পারো। দিয়ে এটাকে লো ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গার চিপস। দেখো কত সুন্দর মুচমুচে লাল লাল তৈরি হয়েছে। এটা তোমরা সসের সাথে পরিবেশন করতে পারবে। দেখো জিনিসটা ফেলে দেওয়ার থেকে এইরকমভাবে আমি চিপসটা পটেটো চিপস বানিয়ে নিয়েছি। এবার সার্ভ করার পালা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও। আর ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু শেয়ার করো। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।